এটা ঠিক আছে, পারফেক্ট। এই জায়গায় এটা নিয়ে যাই। বাট আমি এরকম একটু কম্প্রিহেন্সিভ ইমেল দিলে ভালো লাগে। দাঁড়াও, আই হোপ দিস ইমেল আই হ্যাভ বিন ফলোইং ইউ। হাই, ওয়েল, আমি এমন ভাবে দিই যাতে সব জায়গায় ইউজ করতে পারো। এই দেয়ার, I have been following your journey as an influencer. I must you are doing amazing job. I'm reaching out from website and we believe that we would like to এটা লাগবে না। I'd like to collaborate with you and offer our experience of design, whether it ends. আচ্ছা ভাই, এখানে যে 20 ঘন্টা যে ব্যাপারটা লিখছেন, এটা মানে হ্যাঁ, হ্যাঁ। কেমনে কিভাবে এটা ছিল? আচ্ছা, ধরো তুমি একটা ব্যানার ডিজাইন করতে তোমার 2 ঘন্টা লাগতেছে, তার মানে একটা ব্যানার দিলে এখানে 2 ঘন্টা কাটা যাবে। ডিপেন্ড করতেছে ডিজাইনের উপর। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি ভাই। তাহলে এটা আরেকটা দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম। তাহলে এটা হলো জাস্ট ইউজ করবে ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে। আমি এখানে অনেকগুলো দিয়ে দিচ্ছি, তোমাদের যখন হুম যেটা হুম। ভালো লাগে। ঠিক আছে, তাহলে এটা সাবজেক্টের একটা কথা। গেল, এটা একটা করতে পারো কেউ চাইলে। আর আমরা যেটা সোলারেরটা করতেছি, সোলারেরটা যাইতে থাকুক, মানে তোমাদের যাতে অপশনের অভাব না হয়, আমি ওইভাবে চাইতেছি যে কাজ যাতে আটকায় না থাকে। ঠিক আছে, জি ভাই। আর হলো তোমরা ভাই কথা আটকে আসতেছে। ইনস্টাগ্রামেরটা আর একটু মেসেজ হবে, বললাম ইনস্টাগ্রামেরটা আর একটু ছোট মেসেজ হবে। এখন ক্লিয়ার? জি ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি ওটাই বললাম যে তোমরা যাতে তোমাদের অপশনের অভাব না হয়। তাহলে এখন একটা হলো তোমার সোলারেরটা চালাই যাও। ঠিক আছে, জি ভাই। সোলারেরটা যদি কোনো রিপ্লাই ব্যাক না আসে মনে হচ্ছে, তাহলে হলো সোলারের এগুলো ডিলিট করো না। আমরা কি করব, পরে একটা একটা স্টেজে গিয়ে ওদেরকে আমরা কল দিব, বুঝছো? মানে জি এই ভাই। কোম্পানিগুলোকে কল দিব, ডিরেক্ট রিচ আউট করার ট্রাই করব। আচ্ছা ভাই। ঠিক আছে, হ্যাঁ। আর একটা জিনিস হলো, আমার আরেকটা এজেন্সিতে রিয়েল এস্টেটের কিছু আছে, এই রিয়েল এস্টেটের কিছু ডাটা আছে, আমি ওই লিডের ডাটা আর কি। সো আমি ওই ডাটাগুলা যদি মানে ওরা যেগুলা থেকে ইম্প্যাক্ট করতে পারছে, আমি হলো ওই ডাটাগুলো আনার ট্রাই করবো। এই জন্য ইয়াটা রিয়েল এস্টেটটা আপাতত অফ রাখছি, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, আর আবির তোমাকে ঠিক আছে, তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে? ভাই আপনাকে যে লিঙ্কটা পাঠালাম, যে ফর্ম ফিল আপ করতে বললো রিপ্লাই আসতে, ওইখানে তো অনেকগুলা ইনফরমেশন আমি জানি না, তো ওই ফর্ম তো ফিল আপ করি না আসলে। না, না, ওই ফর্মটা আমরা স্কিপ করব। হুম। কোনো ওটা রিপ্লাই হলো তাহলে ওরা ওরা পাঠাতে হবে ওরা না? ওটা হলো ওটাও অটোমেটেড রিপ্লাই। ওটা তুমি পূরণ করলে তুমি একটা ওদের সেলস ফানেলে পরে যাবা। ও, আর কোনো কিছু, এনিওয়ান? না হইলে তাহলে আবির ইয়া করো, এই আবির একটু থাকো, আমি দুজন তোমার সাথে একটু ইয়াটা নিয়ে বসি। আচ্ছা ভাই। তুমি যদি এটাতে গুড ভালো করো তাহলে আমি ওদের দুজনকেও নিয়ে আসবো, তো তোমার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা। আচ্ছা ভাই, তাহলে আমরা আসি। থ্যাংক ইউ ভাই। আর যদিও তোমরা চাইলে থাকতে পারো, তোমরা কি আপওয়ার্কের জিনিস নিয়ে ইন্টারেস্টেড? মানে আমি আবিরকে আসলে দেখাবো আপওয়ার্কে কিভাবে সাবমিট করতে হবে আর কি। তোমরা যদি এটা নিয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে থাকতে পারো। আপওয়ার্ক হইতেছে একটা ফ্রিল্যান্সিং সাইট আর কি। নিয়ার ফিউচার তোমরাও ইউজ করতে পারো চাইলে। মানে জিনিসটা তো আইডিয়া নেই, তো আমি বুঝতেছি না আসলে। ফ্রিল্যান্সিং সাইট বুঝো না? আচ্ছা, এক হ্যাঁ। মিনিট দাঁড়াও, আমি দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের ইচ্ছা, চাইলে থাকতে পারো, আর তো তোমরা চাইলে কাজ শুরু করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, দেখাই দিলেন আর কি, ওরাও আর কি দেখলো, হয়তো বা বুঝতে পারতেছে। আচ্ছা, ঠিক আছে। ফর সাম রিজন এটা কাজ করতেছে না, কেন কাজ করতেছে না এটাই বুঝতেছি না।
ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দেই। অফ করি। আচ্ছা, সো আবির, জি তোমাকে ভাই। হলো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিব, ঠিক আছে? জি আমি হলো কিছু তোমাকে অলরেডি আমি করা, মানে যেগুলোতে ধরো আমার প্রুভেন, আমি এরকম কিছু তোমার সাথে শেয়ার করতেছি। ধরো মাই প্রপোজালস কই, ফাইন্ড ওয়ার্ক, যে প্রপোজালসে আছে এই জন্য বুঝতেছি না। ধরো আমরা এখান থেকে বের করি কোনগুলা ধরো করতে পারছে, reference archived, ঠিক আছে? archived 59 decline by জি ভাই। এগুলো তো জব। তোমাকে আমি মোটামুটি একটা বোঝানো ট্রাই করতেছি, এটারে কি বলে, একটা প্যাটার্ন বোঝানো ট্রাই করতেছি, হ্যাঁ? জি ভাই। দেখো আমি যেগুলো লিখি প্রপোজাল গুলো খুব ছোট ছোট, এটা মনে রাখবা। প্রপোজালের মেইন থিং হলো ক্লায়েন্টের সাথে একটা কনভারসেশন ওয়েতে করা, এই কি বলে, আহ, মানে মেসেজ দেখে। ওকে যদি তুমি 100টা জিনিস লিখো, 100টা জিনিস লিখলে হবে না। সো তোমার যেটা করতে হবে, তোমার হলো এখানে যে পড়তে হবে। দেখো কি লিখছে, উই আর লুকিং ফর স্কিলড ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার টু ক্রিয়েট এ রিয়েলিস্টিক লিড জেনারেশন ওয়েবসাইট ইন ওয়েবফ্লো। ওয়েবফ্লো হলো তোমার আরেকটা ওয়ার্ডপ্রেসের মতো প্ল্যাটফর্ম, ঠিক আছে? জি ভাই। The website should have user-friendly interface that allows visitors to fill out a form. তার মানে ওর কি লাগবে? জাস্ট একটা ফর্ম লাগবে in their home preference, মানে ওর হোমের মধ্যে একটা লাগবে। Based on the information provided, the website should generate 3 personalized home recommendation to the visitor. তার মানে ও একটা ফর্ম সাবমিট করবে যেখানে হলো 3টা বাসা ওকে ভিজিটরকে দেখাবে ইউজিং জিলো এপিআই। জিলো হলো তোমার একটা রিয়েল এস্টেটের এপিআই, বুঝছো? সেগুলো না বুঝলে আমাকে তুমি জিজ্ঞেস করবা। The website should have following features, কি কি লাগবে? রেসপন্সিভ ডিজাইন, এসইও অপটিমাইজেশন, লিড ক্যাপচার এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাহলে ওরা আমি কি লিখছে দেখো, হাই আই হ্যাভ রিসেন্টলি ডান সিমিলার, কারণ ও হলো ডিরেক্ট রিয়েল এস্টেটে ফোকাসড, কথা বুঝছো? তাহলে জি আমি ভাই। ওরা লিখছি আমার হলো তোমার রিয়েল এস্টেট মার্কেট প্লেসের মধ্যে আমার আছে, আম, কি বলে, মানে আমার এক্সপার্টিজ আছে, আমার কতদিন লাগবে, এটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রপোজালে তুমি মেনশন করবা তোমার কয়দিন টাইম লাগবে। জি ভাই। তারপর হলো আমি তোমাকে স্ট্যান্ডার্ড গুলো বলে দিব, যে আওয়ারলি রেট কত হবে, তারপর কি সাবমিট করবা। উইথ দ্য বুকিং ফর্ম আই উইল অলসো হাইলি সাজেস্ট টু ক্রিয়েট লিড ম্যাগনেট। আমি হলো এটা ওর একটা সাজেশন দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হলো ওর একটা কোয়েশ্চেন করে নেই। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ক্লায়েন্টকে একটা কোয়েশ্চেন করা, যে ডু আই নো ইফ ইউ হ্যাভ এনি, মানে ক্লায়েন্টকে একটা কোয়েশ্চেন করলে কি, তোমাকে একটা কেউ কোয়েশ্চেন করলে তুমি কি করে রিপ্লাই করার একটা টেন্ডেন্সি থাকে, জি ভাই। বুঝছো? তো ওই জিনিসটা জাস্ট ইউজ করবা লাস্টে, একটা লাস্টে কোয়েশ্চেন করবা আমাদের কি কি লাগতেছে, তার মানে ক্লায়েন্টের কোয়েশ্চেনের রিপ্লাই দিবা। ও যদি কোনো কিছু এক্সট্রা কতদিনের চাই মধ্যে? ওটা দিবা, ঠিক আছে? তুমি কি করছো এখানে, তোমার ব্যাপারে কোনো কিছু বলার দরকার নাই এখানে, কিন্তু আচ্ছা। অল অ্যাবাউট জব। জি। ক্লায়েন্ট কি চাইছে ওটার ফার্স্টে ডিটেলস, ওটা রিলেটেড পোর্টফোলিও দেখাবা যে আমি এই কাজ করছি। তারপরে হলো কতদিন লাগবে, তারপর হলো বাজেট, ঠিক জি। আছে? যে আমার এই প্রজেক্ট শেষ করতে কত টাকা লাগবে, ঠিক আছে? তারপর হলো আমি দেখি তোমার তোমার জন্য একটা আমি স্ট্যান্ডার্ড টেমপ্লেট বানিয়ে দিতে পারি কিনা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই। তো এই হলো থাকলো, তার মানে আমার এখানে ইনভেস্ট করতে হবে এখন তোমার জন্য, কিছু টাকা ঢুকাইতে হবে। আরেকটা জিনিস দেখবা, এটা খুব ইম্পর্টেন্ট। এখন হলো এটা তো তুমি লিখলা, কিন্তু জি ক্লায়েন্টটা কেমন, ওর স্টার কত, ঠিক আছে? ও হলো জি। কয়জন হায়ার করছে, আর কত টাকা
স্পেন্ড করছে বা অনেকগুলোর ওখানে কত টাকা আওয়ারলি দিছে ওইটা আসে। তার মানে কতগুলোকে দেখবা $5 $10 আওয়ারলি রেট স্পেন্ড করছে, ওগুলোকে বিট করার দরকার নেই, কারণ ওগুলো গরিব ক্লায়েন্ট। মানে আমার টাকা দিতে হলে তো এমন কারোর লাগবে যে যার টাকা আছে। জি ভাই। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি তো এখন রিক্সাওয়ালা থেকে চাইলে 50,000 টাকা নিতে পারবা না, পারবা? না ভাই, না না। সো এই জিনিসটা বুঝতে হবে। সো এটা হলো এই সেকশনটা দেখলে বুঝতে পারবা। আর ও অ্যাকাউন্ট কখন খুলছে। আরেকটা জিনিস হলো, এগুলো হলো রেড ফ্ল্যাগ। তুমি যখন দেখবা ক্লায়েন্ট হলো একটা জবের মধ্যে 10 জনের উপরে বা 5 জনের উপর একসাথে ইন্টারভিউ করতেছে, তাহলে ওটাও ফাইন। কিন্তু যখন 7-8 জন হয়ে যাবে একসাথে ইন্টারভিউ করতেছে, তাহলে মনে করবো ওইটা স্ক্যাম। আপওয়ার্কে কিন্তু প্রচুর স্ক্যামে ভরা, এটা মাথায় রাখবো, প্রচুর স্ক্যাম। এই জন্য আমি তোমাদেরকে এখানে আনতে চাই নাই। অ্যাটলিস্ট ইমেলে টাকা যাইতেছে না, তোমাদের একটু টাইম যাইতেছে, লস নাই। কোনো লিংক দিলে ক্লিক না করলে হচ্ছে, বুঝছো? এখানের মধ্যে জি টাকাটা ভাই। যাইতেছে, স্প্যামে পড়লে টাকা গেছে গা। তাহলে কি ভাইয়া আমরা এই জায়গাটা স্কিপ করব? বিকজ আপনি না না যেটা না, এই বলতেছেন। জায়গাটা তুমি ট্রাই করো, অসুবিধা নাই। তুমি ট্রাই করো। হুম, তুমি আগে দেখো কতদূর করতে পারো, কেমন করতে পারো। আমি কিছু টাকা ঢাললাম, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? জি ভাই। তাহলে ভাই তা মিনিমাম হচ্ছে $300 উপরে যদি কোনো ইয়া দেখি তাহলে ওকে 300 হচ্ছে না, বিট করে। 300 না, ওটা নরমালি হলো $700 উপর নিচে আমি বিডই করি না। ও আর আচ্ছা। এখন তো $2000 নিচে বিড করি না। ও, তার মানে আচ্ছা, এখন আরেকটু আসো তোমাদের পড়ালেখার জন্য। ঠিক আছে? জি